আচ্ছা, প্রথম থেকে শুরু করি। এখানে আজকে ক্লাস হচ্ছে আপনাদের 37তম। গত ক্লাসের টপিকসে আমরা একদম সহজভাবে দেখছি ব্র্যান্ড আইডেন্টিটি বুক ডিজাইন। তো আমরা আজকে দেখব হচ্ছে লোগো ডিজাইনটা আমরা কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন আমরা করতে পারি গুগল থেকে আইডিয়া নিয়ে। এখন গুগল থেকে আইডিয়া বলতে এখন আমরা 99 ডিজাইন থেকে সুন্দর সুন্দর আইডিয়া নিতে পারি। দেখেন নর্মালি আমরা যদি গুগলে সার্চ দিই লোগো ডিজাইন এবং এখানে আসি, আমরা তেমন একটা বেটার কোনো রেজাল্ট এখানে পাবো না। তুলনামূলক আমরা যদি এখন সার্চ দিই হচ্ছে লোগো ডিজাইন 99 ডিজাইন, তাহলে দেখবেন ব্র্যান্ডিং রিলেটেড লোগো অনেক সুন্দর সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। দেখেন এই একটা দেখেন, লোগোর কালার হচ্ছে দুইটা এবং তারপর হচ্ছে নিচে এই দুইটা কালার ব্যাকগ্রাউন্ডের সাথেই সাদা লোগোর একটা কম্বিনেশন তৈরি করছে। এইগুলোই সাধারণত ব্র্যান্ডিংয়ের লোগো ডিজাইনগুলো এই কোয়ালিটির হয়ে থাকে। তো এখান থেকে আমাদের আইডিয়া নিতে হবে। আমরা যখন ব্র্যান্ডিং লোগো ডিজাইন করব, এখানে কালার আমরা সাধারণত দুইটা ইউজ করব, দুইটা সর্বোচ্চ তিনটা, এর বেশি কালার ইউজ করার দরকার নেই লোগোতে। আর লোগো সাধারণত একদম সিম্পল মিনিমালিস্ট হতে হবে। লোগোতে গ্রেডিয়েন্ট ইউজ করার দরকার নেই। গ্রেডিয়েন্ট ইউজ করলে লোগো মানে তাও যেগুলো মানে ইউজ করবেন সেগুলো যেন একদম প্রফেশনাল কালার গ্রেডিয়েন্ট থাকে। আচ্ছা, আমি এই কন্টেস্টে একটু ঢুকছি, এখানে যদি ক্লিক করি, এখানে এই কন্টেস্টটা উইন হয়েছে। এই কন্টেস্টটা আমাদের নেওয়া দরকার নেই, কারণ এই লোগোটা কোনো একটা কোম্পানির জন্য অলরেডি সেট হয়ে গেছে। কিন্তু এখানে যদি আমরা অন্যান্য ডিজাইনগুলো দেখি, যেমন এই একটা ডিজাইন, এখানে অনেক অনেক ডিজাইন রয়েছে যেগুলো উইন হয়নি। যেমন একটা এখান থেকে আমরা আইডিয়া নিতে পারবো লোগো ডিজাইনের, এবং এই ধরনের ডিজাইন আমরা করতে পারবো। অনেকে কি করে, সরাসরি এই লোগোগুলাই হচ্ছে নিজেদের প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করে, কিন্তু আমরা সরাসরি করব না, আমরা এখান থেকে আইডিয়া নিব। আচ্ছা, সুইট ট্রিপ, সবার পিসি একটু অন করে দিতে হবে। আইডিয়ার জন্য আমরা 99 ডিজাইন, তারপর হচ্ছে এইদিকে আর কোন কোন সাইট আছে, ড্রিবল আর বিহ্যান্স, এখানে যেতে পারি। আর এখন আপনাদের এই সব জায়গা থেকে আইডিয়া নেওয়া এটা নিতে পারেন, কিন্তু আচ্ছা পিছনে কথা বলা যাবে না আপাতত। এখন আপনাদের কাজ হবে, এইটাতে ভিউ এসছে 650টে, এটা একটা ক্লায়েন্টের কাজ আর কি। এটা তো 1.3K। আপনি স্পেসিফিকভাবে যেই লোগো ডিজাইন করবেন সেটা দিয়ে সার্চ দিতে পারেন। যদি কনস্ট্রাকশন বা মেডিকেল রিলেটেড, যেই রিলেটেড লোগো ডিজাইন দিয়ে সার্চ দেবেন সেই রিলেটেড ডিজাইন পাবেন। আর সব থেকে মানে পপুলার, মানে ডিজাইনও সহজ সিম্পল, আবার ওই ধরনের ডিজাইনের বাজেটও অনেক বেশি হয়, সেই ধরনের ডিজাইন হচ্ছে এই ধরনের ডিজাইন, অ্যাবস্ট্রাক্ট শেপ। আমরা যদি একটু ফাইবারে যাই তাহলে আপনাদের ধারণা দিতে পারবো যে আসলে চাহিদা কোন ধরনের লোগো। এটা একটু দেখেন, আমরা এই কন্টেস্টে যদি যাই, এর 3টা অর্ডার রানিং,
টপ রেটেড। তো এইটাতে 3টা অর্ডার রানিং, এটাতে 4টা, এটাতে 3টা, একই ধরনের। তো কি ধরনের ডিজাইন করে এবং এর মোটামুটি 2007টা রিভিউ রয়েছে। হ্যাঁ, এই বেসিক 250, স্ট্যান্ডার্ড 500, প্রিমিয়াম হচ্ছে 800। তো এই ধরনের ডিজাইন করে, ঠিক আছে। দেখেন এখানে কি ডিজাইন আছে, এইটা হচ্ছে মনে হয় লোগোর আইকন টাইকন হবে হয়তো। দেখেন লোগো দেখছেন, এর কাজের স্যাম্পল এখানে দিচ্ছে না, দেখাচ্ছে না। এই ধরনের শেপ তৈরি করে। এই ধরনের শেপের প্রতি আপনারা যখন তৈরি করা শিখবেন কিভাবে, এটা যদি বলা হয় তাহলে আপনাদের এই রিলেটেড যে ডেইলি রুটিনটা ফলো করতে বললাম, এটা যদি প্রতিনিয়ত আপনি প্রতিদিন 1 মাস কন্টিনিউ করেন, এই ধরনের লোগো আপনারা, মানে লোগো বলতে আগে হচ্ছে মাথায় থিঙ্কিং করতে হবে যে এসব টেকনিক শিখে রাখলে বায়ার যেভাবে বলবে, ওর বিজনেস সম্পর্কে বলবে, আপনি খুব সহজেই বুঝে ফেলতে পারবেন যে আসলে লোগোটা কেমন হবে। এই দেখেন এই ধরনের শেপগুলা, এই ধরনের ডিজাইন, এই জাস্ট ফন্ট আর এখানে জাস্ট একটা আইকন। দেখেন এটা হচ্ছে ডিজাইন। এই যে এটা কমপ্লিট হয় একটা কাজ, জাস্ট এতটুকু। আমাদের ডিজাইন হবে এরকম সিম্পল, সাধারণ, এইভাবে আমরা প্রেজেন্টেশনগুলো করব। এই যে এটা 3 বছর আগে কমপ্লিট হওয়া কাজ। এই যে তো এই ধরনের ডিজাইন শেখার জন্য একটু সময় ব্যয় করতে হবে। আমি সামনে চেষ্টা করব এই ধরনের লোগো ডিজাইনের উপরে ক্লাস নেওয়ার। এর ভিতরে আপনাদের সব মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো ঝালিয়ে ফেলবো। ঝালিয়ে বলতে পজিশনটা তৈরি করে নিই। এখন freelancer.com হয়েছে, আপওয়ার্কে অ্যাকাউন্ট করব, কেওয়ার্কে। হ্যাঁ আছে, তাই না? ওকে, ওইটা আবার ভালোভাবে মডিফাই করে নিতে হবে। এরপর হচ্ছে শেষ পর্যায়ে যাব হচ্ছে ফাইবারে। তার আগে কেওয়ার্ক, আপওয়ার্ক, আর হচ্ছে লাস্টে যাব হচ্ছে ফাইবারে। এরপর হ্যাঁ করা যাবে। এখন যেগুলোতে হচ্ছে, ঠিক আছে, সবগুলো দেওয়া হয়েছে না? হ্যাঁ আচ্ছা, এখন অলরেডি আপনাদের freelancer.com-এ শুধু অ্যাকাউন্ট করা হয়েছে, আর ওইদিকে সোশ্যাল মিডিয়া আর হচ্ছে পোর্টফোলিও সাইটগুলো, ওইগুলো সব ঠিক আছে কি না। আজকে আপনাদের অনলাইনে ক্লাস হবে রাতে। অনলাইনে কয়টায় দিলে ভালো হয়, 10টা নাকি 11টা? 11টা মানে বেশি রাত হয়ে যায়। তাহলে 10টায় ঠিক আছে? 10টায়? আচ্ছা, তাহলে সবাই 10টায় গুগল মিটে জয়েন করবেন। গুগল মিটে জয়েন করে আপনাদের আইডিগুলো আমি একটু চেক দিব যে আসলে সবার ঠিকঠাক আছে কি না। সবাই স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন আর কি। আচ্ছা, এখন একটা লোগো ডিজাইনের জন্য আমাদের আসলে হুট করে একটা পুরো ক্লাসই নিতে হয়, যে একটা লোগো ডিজাইন আপনারা বায়ারের কথা মতো কীভাবে ডিজাইন করবেন, এটা আসলে পুরো একটা ক্লাসই লেগে যায়। আমাদের ক্লাসের টপিক যেহেতু আজকে এইটা সাজানো, তো আমি এখানে বেশি সময় ব্যয় করছি না। আচ্ছা, লোগোর উপরে আমরা সামনের দিন ক্লাস নিব। তো আমি চাই আপনারা এখানে আমার সামনে আপনারা এটা একটা করে কমপ্লিট করে দেখাবেন। এই যে এরকম বড় 20 পেজের যে আছে, হ্যাঁ বড়টা করা আছে, তাই তো? এখন আমি এখানেও দেখতে চাই যে সবাই পারছে কিনা। আজকে পাঠিয়ে না, এখানে বসে। আচ্ছা, এই পুরো টেবিলটা আমাদের আরেকবার গত ক্লাসে আমি ভালোভাবে বোঝাইছি, এটা রিপিট ক্লাস হচ্ছে। সবাই তো আর বুঝিনি ঠিকঠাক, আমি চাচ্ছি সবাইকে এক তালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
একটু ভালো করে একটু সবাই খেয়াল করেন, আমরা একদম প্রথম থেকে সবাই এদিকে মনোযোগী হন। লোগোর বিষয়ে আমি সামনে ক্লাসে ভালোভাবে কয়েকটা ক্লাস নিব আপনাদের লোগো ডিজাইন নিয়ে। এই ধরনের লোগো ডিজাইন কীভাবে শিখবেন, আসলে লোগো এক্সপিরিয়েন্সের বিষয়, এটা দীর্ঘদিনের প্রচেষ্টার পরে একটা নিজের ভিতরে একটা ক্রিয়েটিভিটি আসবে, তারপর আপনি ভালোভাবে এই ধরনের লোগো ডিজাইন করতে পারবেন বায়ারের কথা অনুযায়ী। তারপরেও আমাদের জন্য বিভিন্ন টেকনিক তো আছেই, এআই রয়েছে, অনেক অনেক আইডিয়া রয়েছে গুগলে। একটু খেয়াল করেন, প্রথম যে পেজটা আমি এটা ওপেন করেছি ইপিএস 1, এখানে 20টা পেজ আছে। এই 20টা পেজ সুন্দর করে সাজানোর যে বিষয়টা, যে কনফিউশনগুলো আছে ওইগুলো আমরা একটু ক্লিয়ার করি। দেখেন প্রথমে এখানে লেখা রয়েছে ব্র্যান্ড হ্যান্ডবুক, আর উপরে এটা জাস্ট একটা আইকন। কিসের আইকন? যে লোগোটা এখানে ব্যবহার করা হয়েছে এই লোগোর আইকন, এটা হচ্ছে আইকন, এটা হচ্ছে লোগো। তো আমাদের ক্ষেত্র বিশেষে আমাদের মনে হতে পারে যে এই ফন্টটা আমি চেঞ্জ করব, তো এটা কিভাবে চেঞ্জ করা যায়? খুবই সহজ বিষয়, তাও আমি একটু ক্লিয়ার করব। দেখেন এই ধরনের ফন্টগুলো খুবই সিম্পল ফন্ট রাখতে হয় লেখার ক্ষেত্রে। আপনি যদি এরকম ভোংচাং ফন্ট দেন তাহলে এটা প্রফেশনাল হবে না। আমাদের এখানে নর্মাল ফন্ট ইউজ করতে হবে, এই ধরনের ফন্টও ইউজ করা যেতে পারে। এইসব ক্ষেত্রে আপনারা এই যে এই ফন্টটা ইউজ করতে পারেন, অ্যাকুমিন ভেরিয়েবল কনসেপ্ট। এখানে 91টা ফন্ট আছে, ফ্যামিলি অনেক বড়। আপনার যেই ধরনের ফন্ট লাগবে এই এক ফন্টের ভিতরে সব পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন। তারপর দেখেন এই যে এরকম পার্পেল কালারের ভিতরে যে ফন্টগুলো থাকে, এগুলার এই ফন্টটা আমাদের কম্পিউটারে ইনস্টল নাই, তাই জন্য এরকম দেখাচ্ছে। তো এখানে অন্য একটা ফন্ট সিলেক্ট করে দিবেন, নর্মাল ফন্ট ইউজ করবেন, কারণ এখানে নর্মাল ফন্টগুলোই প্রফেশনাল দেখায়। আমরা চাইলে এই ফন্টই ইউজ করতে পারি, তারপর এর ফন্টের সাইজটা ছোট করতে পারি। তারপর দেখেন এখানে সব জায়গায় জায়গায় দেখেন এই ফন্ট ইনস্টল নাই, তাই ওরকমটা দেখাচ্ছে। এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, করে এখানে দেখা যাচ্ছে লোগো। তো আপনি যেই লোগোটা দিয়ে এটা ব্র্যান্ডিং করতে চাচ্ছেন সেটা দিয়ে এটা পুরো মডিফাই করা যেতে পারে। আচ্ছা, আমার কোনো একটা লোগো দিয়ে আপনাদের দেখানো উচিত। আমি যদি কন্টেস্টে যাই, কোনো একটা কন্টেস্টের থেকে যদি একটা ফন্ট মানে লোগো ইউজ করতে চাই, আমি এটা একটা কন্টেস্টের জন্য লোগো ডিজাইন করেছিলাম। তো এটা যদি আমি আর্টবোর্ডে নিয়ে আসি, এই লোগোটা না, এটা এআই দিয়ে না, ফ্রি পিকও না, এটা জাস্ট এই আইকনটা কোনো এক জায়গা থেকে আনা, আর এখানে ফন্ট তো বুঝতেই পারছেন এরকমই দেখা যাচ্ছে। এটা একটা পুরো একটা ঘোড়া আছে কোথাও থেকে নিয়ে আসা, সেটা এরকম করা। তো আমরা যদি এই ফন্টে এই লোগোর সাথে সব কালার কম্বিনেশন মিলাতে যাই, সেক্ষেত্রে কীরকম কালার হবে? এটা কি কালার বলেন তো? লাইট কালার না এটা অনেকটা? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কি নিতে হবে? একটু ডার্ক নিতে হবে, তা না হলে এটা মিলবে না। আচ্ছা, আমি মেন লোগোটা এক সাইড করে রাখছি। কালার কম্বিনেশন এই দুইটা দিতে পারি। মানে এই বুকটা আপনাদের সাজানো বুঝতে হবে, বা সবগুলো দেখবেন এক একটা এক এক টেকনিকে সাজানো, তো এটা বুঝতে হবে। এটা অনেক ছোট করে সাজিয়েছে এখানে।
কিংবা এটা সরিয়ে দিচ্ছি, দিয়ে এখানে জাস্ট লোগোটা বসাচ্ছি। এটা ফুল হোয়াইট হতে পারে, কারণ শুধু লোগো শুধু একটা কালারে হয় না, লোগোর বিভিন্ন কালার ভেরিয়েন্ট করে তারপর উপস্থাপন করতে হয়, কিন্তু মেইন কালার কম্বিনেশন তো একটাই হবে, একটা কি দুইটা। দেখেন এই ফন্টগুলো আমার কম্পিউটারে ইনস্টল নাই, তো এই ফন্টগুলো আমরা চেঞ্জ করব। এখানে 00 লিখে রেখেছে, ডিলিট করে দিচ্ছি। এরপর জেনারেল নোট, এখানে কি বলা যেতে পারে? এখানে বলা যেতে পারে যে এই এই লোগোটা আমরা এই সাইটের জন্য তৈরি করেছি, ফাইবারের একটা ক্লায়েন্টের জন্য তৈরি করেছি, এরকম কথা হতে পারে। তারপর এই প্রজেক্টটা কমপ্লিট হতে আমার মোটামুটি 5 থেকে 7 দিন সময় লেগেছে। তারপর হচ্ছে এই ওই কোম্পানি সম্পর্কে 2 লাইন কথা বলা যেতে পারে, যে এই কোম্পানি এই এরকম একটা নোট এখানে রেডি করে রাখা যেতে পারে। তারপরে অ্যাবাউট আজ, মানে নিজেদের সম্পর্কে যে তথ্যগুলো। এখন অ্যাবাউট আজে কি কি তথ্য দেওয়া যেতে পারে, যে 1 মিনিট এগুলো সাজিয়ে নিই। এখন দেখেন এই অ্যাবাউট আস লেখাটা আমি যদি আর্টবোর্ডের সাথে মিডিল অ্যালাইন করতে চাই, তাহলে কি করতে হবে? এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। এবার ব্যাকগ্রাউন্ডটা আমাদের স্থির করতে হবে, জাস্ট নর্মালি একটা ক্লিক করলে এটা দেখেন মোটা একটা রেড আউটলাইন দিয়ে বোঝাচ্ছে যে এটা স্থির হয়েছে। এরপর এখান থেকে আমি মিডিল অ্যালাইন করে দিলাম, ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এই জিনিসটা, মানে কিছু কনফিউশন থেকেই যায়। ডিজাইন হয়তো নিজে নিজে করেছেন, এরপর আমি পুরো বিষয়টা আজকে ক্লিয়ার করে দিই আপনাদের। এখানে খেয়াল করেন, এখানে অ্যাবাউট আস, এখানে আপনি আপনার ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারেন। প্রোফাইল ডেসক্রিপশন কোথায় কোথায় দিয়েছিলেন? freelancer.com-এ, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায়। তো ওখানে কি কথা থাকতে পারে এটা তো আপনাদের অলরেডি জানা আছে, যে আমি গ্রাফিক ডিজাইনার, আমি স্পেসিফিকভাবে এই ডিজাইন করতে পারি, আমার এত দিনের অভিজ্ঞতা আছে, আপনি চাইলে আপনার কাজটা আমাকে দিয়ে করাতে পারেন, মানে মূল বিষয়টা এরকম হবে। তো ওরকম একটা কথা এখানে দিতে পারেন। তারপরে এরকম ফন্ট যদি এরকম থাকে, ফন্টের যে এটা আইড্রপার টুল দিয়ে আমি এটা পিক করে নিচ্ছি, মানে যেটা আমার কম্পিউটারে ইনস্টল আছে সেটা আমরা সিলেক্ট করব। এই যে এখান থেকে চাইলে ফন্ট স্টাইল এখান থেকে চেঞ্জ করা যেতে পারে। এখানে অবশ্যই আমরা নর্মাল ফন্ট ইউজ করব, যেটা খুব সহজে পড়া যায়। এমন ফন্ট ইউজ করব না যেটা পড়তে গেলে সমস্যা হয়। এরপর টেবিল অফ কন্টেন্ট। আচ্ছা, তার আগে টেবিল অফ কন্টেন্ট, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি।
আচ্ছা, টেবিল অফ কন্টেন্ট, এখানে লিসন সেকশন 1 লরেম ইপসাম, এখানে আপনারা কি কেউ পরিবর্তন ঘটিয়েছেন? এটা কেউ করেননি, দেখছেন? তাহলে ফন্ট চেঞ্জ করা হয়েছে, এটাই কি কাজ ছিল? ওই তো, তাহলে কেউ বললেনও না যে আমি এই জিনিসটা বুঝিনি। আপনাদের কারোর ভিতরে কোনো জানার আগ্রহ নেই, এটা করলে হবে? টেবিল অফ কন্টেন্টটা তো পূরণ করতে হবে। এখানে আমি তো গতকাল ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যে কি কি সেকশন হয়। যেমন হচ্ছে লোগো, লোগো গাইডলাইন, তারপর হচ্ছে এদিকে কালার, লোগো কালার্স, এইগুলা এখানে বসাতে হবে। যেমন এই দেখেন টেবিল অফ কন্টেন্ট, লোগো, দা লোগো, এখানে প্রথম সেকশনে হতে পারে দা লোগো। লোগো স্ট্রাকচার, দ্বিতীয় সেকশন হবে স্ট্রাকচার, লোগো কালার, এইগুলা এখানে পরিবর্তন ঘটাতে হবে। আমার কথা বোঝা গেল? এই টেবিল অফ কন্টেন্টটা রাখতে হবে। আমি সরাসরি কয়েকটা ওপেন করি। তেইশটা অর্ডার রানিং। আপনাদের এরকম পর্যায়ে আসার স্বপ্ন দেখতে হবে। দেখেন, আমি এটার কথা বলছিলাম যে এরকমভাবে আপনাদের টেবিল অফ কন্টেন্টও করতে হবে। দেখেন টেবিল অফ কন্টেন্ট, প্রাইমারি লোগো, হরিজন্টাল সার্কেল লোগো, তারপর হচ্ছে কালার কোডস, তো এইগুলাই সেকশনগুলোতে অ্যাড করতে হবে। কথা ক্লিয়ার? সবাই বুঝেছেন তাই না? এরপরের অপশন হচ্ছে লোগো, এখানে আপনি আপনার লোগোটা এখানে বসাতে পারেন। এটা এর সাথে অ্যালাইন করছি। এই যে এখানে ফন্টটা ইনস্টল নাই, এটা চেঞ্জ করে দিচ্ছি। এখন এই ধরনের সব কিছু আমরা যদি একবারে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? ম্যাজিক 1 টুলে গিয়ে আমি যদি এটাতে ক্লিক করি, এবার আমি যদি সিলেক্টে যাই, সেম থেকে ফিল অ্যান্ড স্ট্রোক, ব্লেন্ড মোড, অপাসিটি, কালার স্ট্রোক, ফন্ট ফ্যামিলি, দেখেন এখানে ফন্ট ফ্যামিলি সবগুলো সিলেক্ট হয়েছে, দেখছেন? একটু খেয়াল করেন, এই দেখেন আমি কি করেছি, প্রথমে এটাতে যে কোনো একটাতে ক্লিক করলাম, করে সিলেক্টে গেলাম, যাওয়ার পরে সেম থেকে এই যে ফন্ট ফ্যামিলিতে ক্লিক করলে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এইটা, তারপরে হচ্ছে এটা সবগুলো সিলেক্ট হয়েছে। আইড্রপার টুলে গিয়ে আমি শুধু এটা পিক করে দিচ্ছি, দেখেন সব চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এসব টেকনিকগুলো আস্তে আস্তে সময়ের সাথে সবই শিখে যাবেন। তারপর এখানে লোগো স্ট্রাকচার দিয়েছে, এখানে পিক্টোরিয়াল, তারপর হচ্ছে লোগো টাইপ, এটা পিক্টোরিয়াল টাইপ লোগো। তো এখানে লোগোর নাম আলাদা এবং এটা আইকন আলাদা, কিন্তু আমাদের লোগোটা তো একই সাথে। এখানে আইকন আমরা এইটাকে ব্যবহার করতে পারি।
আমরা আইকন হিসেবে এটাই ব্যবহার করতে পারি। এটা আসলে ওই টাইপের লোগো না, তারপরে আপনাদের বোঝানোর জন্য এটা এখানে রাখছি। এটাতে আমরা প্যাটার্ন বানাতে পারি, এটাতে আমরা এই যে আইকন বানাতে পারছি, অ্যাপ আইকন তৈরি করতে পারছি, এটা করা যেতে পারে। এবং এটা হচ্ছে লোগো টাইপ। এরপর লোগোর কালার কম্বিনেশন, আমরা দুইটা কালার রাখার চেষ্টা করব। এই একটা, আর একটা হচ্ছে এইটা, মানে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার, এই যে। এবং এই কালারের কোড দিতে হবে, কালার নেম কি হবে, এর নেভি ব্লু, তাই না? ফন্ট চেঞ্জ করতে হবে, এখানে আমরা যদি সিলেকশন টুলে থাকা অবস্থাতেও এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এটা স্কাই ব্লু, আমি কালার এটা পিক করে নিলাম। এখানে আপনাদের এতগুলো কালার কোড দেওয়ার দরকার নেই, আমরা শুধু একটা দেওয়ারই চেষ্টা করব। এখানে এই কোডটা, এই সব কালার কোডগুলোই দেওয়া যায়, কিন্তু অত আমাদের দরকার নেই। এটা হচ্ছে কালার কোড। আচ্ছা, এই কালারের কোডটা আমরা এখান থেকে কপি করতে পারি। এভাবে আমাদের সবকিছু মডিফাই করা শিখতে হবে। এটা হলো। এরপর ইউজেস অপশন, চাইলে এভাবে আমরা লোগোটা ব্যবহার করতে পারি। আসলে সব ধরনের লোগো এরকম ভেরিয়েশন করা যায় না, কিন্তু বেশিরভাগ সময় এই ধরনের ভেরিয়েশন করার প্রয়োজন হতে পারে। এই ধরনের লোগো ডিজাইনের অভিজ্ঞতা আমাদের আনতে হবে। না, মেম্বারশিপ কার্ড ওই ফ্রিল্যান্সার.com মেম্বারশিপ কার্ড নিলে দেখা যাচ্ছে
ফ্রিতে হচ্ছে কানেক্ট দেয় বা অপশন পাওয়া যায় বিট করার জন্য। কাজ দিছিল আমি হাতে বিট করেছি এক পেজে। বিট করার দরকার নেই, আপাতত শুধু কন্টেস্ট করতে হবে। কন্টেস্টই করেছিলাম। বিট হচ্ছে ওটা পেইড ওয়ার্ক, ওটা পেইড পেইড আমাদের টাকা খরচ না করলে কন্টেস্টই করেছিলাম। 1 মাসের জন্য মনে হয় ফ্রি দিবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তারপরে আবার ওইটা দিছে টাকা সার্চ করবে। আর কিছুদিন দেখি আপনার বিজনেস কার্ড ওখানে। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা এমন একটা লোগো ডিজাইন করবেন যেটা এই টাইপের হবে, এই টাইপের কিছু একটা ডিজাইন করবেন। লোগোর নাম দেখা গেছে ব্র্যান্ড হলো বা কিছু একটা এরকমই, এবং সেটা এরকমভাবে সব জায়গায় এই লোগোটা আসলে সব জায়গায় যায় না। আমরা দেখি আর আর কোনো লোগো আছে কিনা। এই যে এটা নেওয়া উচিত ছিল। এটা নিলে আর অত ঝামেলা হতো না। দেখেন এই ধরনের লোগোগুলো আমরা এরকম ভেরিয়েশন করতে পারি। এখানে দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল ভেরিয়েন্ট যেটা কিনা এইটা, আর এটা কি হরিজন্টাল ভেরিয়েন্ট, তাই না? এই যে হরিজন্টাল ভেরিয়েন্ট। এই টাইপের আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা অনেক ছোট করে এখানে ভেরিয়েশন করেছে। ওদের কালার দুইটা একটা হুম, তাহলে লোগো সবগুলো চেঞ্জ করে ফেলি। আচ্ছা, আপনারা তো সবাই বুঝেছেন, তাই না? এরপর এই যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, অনেক সময় এরকম হতে পারে এটা আপনার লোগোর সাথে মানাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি অন্য একটা টেমপ্লেট ইউজ করবেন যেটা আপনার সাথে যায়। দেখা যাচ্ছে আপনার লোগোটা এরকম টাইপের, তাহলে এখানে তো এগুলো যায় না, তাই না? তাহলে এটা স্কিপ করতে হবে, অথবা পেজ কয়েকটা বাদ দিয়ে দিতে হবে। এখান থেকে যদি আপনি কোনো আর্টবোর্ড বাদ দিতে চান, আমি এই আর্টবোর্ডটা বাদ দিব, তাহলে কি করব বলেন তো? এই আর্টবোর্ড টুলে যাব এবং এই আর্টবোর্ড এটা কত নম্বর, 10 নম্বর, এখানে একটা ক্লিক করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম, ব্যাস এই আর্টবোর্ড ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এটা পিডিএফে সেভ দিই তাহলে এই আর্টবোর্ডটা সেভ হবে না। এই দেখেন, এটা আর আর্টবোর্ড নাই। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এরপর সিঙ্গেল কালার লোগো। এখানে সিঙ্গেল কালারে লোগোটা কেমন দেখায়, আর লোগোই যেহেতু সিঙ্গেলে রয়েছে ও সমস্যা হবে না। মিনিমাম সাইজ লোগো, এখানে এইগুলো যদি আপনার কাছে মনে হয় যে অপ্রাসঙ্গিক, আপনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে এই আর্টবোর্ডগুলো ডিলিট করবেন। তাহলে আর্টবোর্ড কিভাবে ডিলিট করবেন আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ক্লিন এরিয়া, এটা হচ্ছে ক্লিন এরিয়া, মানে একটা লোগোর স্পেসিফিক করা, তাই না? এই যে এখানে স্পেস জোন, ক্লিয়ার স্পেস জোন লেখা। তারপরে এটা হরিজন্টাল ভার্টিক্যাল কিভাবে আসে এটা দেখানো। তো এই লোগোগুলো যদি আমরা ওইভাবে করতে চাই তাহলে কিভাবে করা যেতে পারে? আনগ্রুপ করছি,
এ হচ্ছে স্পেসিফিং। তারপর এটা কি করা যেতে পারে, এইবার ডান সাইড থেকে এটার মাপটা ঠিক রাখতে হবে, তাই না? এবার দেখেন অল্টার চেপে দুই দিক থেকেই ছোট করে ফেললাম। এরপর এটা এভাবে নিয়ে আসলাম। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ক্লিয়ার স্পেসিফিং করবেন। এই দেখেন এখানে ডানে একটু বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি করবেন, একইভাবে এটাও করা যেতে পারে। আনগ্রুপ করে মেন আগে যে লোগোটা ছিল ওটা ডিলিট করে দিলাম। এবার এটা এখানে বসাচ্ছি। আপনারা যখন এটা সরাতে যাবেন, যদি একটু বেশি বেশি সরে যায়, তাহলে এখানে দেখবেন এই ম্যাগনেট অপশনটা অন রয়েছে। এই অপশনটা যদি অন থাকে তাহলে খাবলা খাবলা যাবে, একটুখানি সরালে অনেক দূর যাবে। এই স্টেপ থেকে এখানে না এসে এখানে চলে আসবে। দেখেন একবারে এতটুকু আসছে। এই সমস্যার সমাধান হচ্ছে এটা উঠাই দিবেন, দিলে একদম যতটুকু চান সেভাবে সরবে। এভাবে আপনাদের স্পেসিফিংটা করে ফেলবেন। কিভাবে করা যায় এটা, এখান থেকে এই দাগটাও নিচে নামাতে হবে। এখন এটা যাবে এতটুকু, আর এইটা আরও যাবে। এগুলো যদি হাত দিয়ে নর্মালে না হয় তাহলে অ্যালাইনের কাজ করবেন। এটা স্থির করলাম, লেফটে অ্যালাইন করলাম, টপে অ্যালাইন করলাম। একটু তো ঝামেলা হবেই, ঝামেলার কাজই এগুলা। বেশি চলে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? জি ভাই। ও হ্যাঁ হ্যাঁ, আপনার উইন্ডোজ দিতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ আছে।
আর এই ক্লিয়ার স্পেস কথাটা এখানে রাখতে হবে। যাই হোক, এটা একটু মিলাই নিতে হবে। আমার একটু ভুল হচ্ছে, ভুলটা হচ্ছে কি, এটা শুরু হবে এখানে, আর ওইটা স্কোয়ারে ছিল, এটা স্কোয়ার না, একটু রেক্ট্যাঙ্গেল টাইপের। আর এগুলো ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে, আচ্ছা এটা আমরা আগে লক করে নিই ব্যাকগ্রাউন্ডটা Ctrl+2 দিয়ে, আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলো সব ধরলাম, ধরে একটু নিচে নিয়ে আসতে হবে। ব্যাস এতটুকুই যথেষ্ট। এবার এটা ডানে মিলেছে কি মেলেনি, ব্যাস। ব্যাস এইভাবে মিলাতে হবে। এখানে এই দাগটা কিসের, Ctrl+2 দিয়ে লক, এই দাগটা এখানে মিলবে মেবি। ব্যাস ওকে, এভাবে এটা মিলাবেন। একটু সময় তো এর পিছনে দিতেই হবে, একবার সুন্দর করে সাজায় ফেললে পরবর্তীতে আপনার অত সমস্যা হবে না। আচ্ছা ভাই, লোগোর সাইজটা কিভাবে ঠিক করব? যেমন 80 পিক্সেল, তারপরে 100 পিক্সেল। এটা এখানে ওটা নির্দিষ্ট করে করতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে পিক্সেল সেট করতে পারি। এই যে এরকম একটা বক্স নেওয়ার পরে চাইলে এখান থেকে আমরা এই যে এখানে যদি 80 পিক্সেল দিই এবং এটা যদি 80 পিক্সেল দিই তাহলে এটা তাহলে 80 স্কোয়ার পিক্সেল, ঠিক আছে, এভাবে নেওয়া যাবে, কিন্তু এটা আমাদের নির্দিষ্ট করে দিতেই হবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, তারপরে সিঙ্গেল কালার লোগোকে সিঙ্গেল কালারে কেমন দেখায় ওইটা দেখানোর বিষয়টা। ব্যাস এভাবে সাজাতে পারি। এরপর মিনিমাম সাইজ লোগো, এই ধরনের অপ্রাসঙ্গিক অপশনগুলো আমরা মুছে দিব, যেগুলো আমাদের দরকার হয় না। দেখেন আমরা যদি সরাসরি বিভিন্ন বায়ারদের কাজগুলো দেখি, এই লোগোর টেবিল অফ কন্টেন্ট কীভাবে তৈরি করেছে, সরাসরি অন্যদের ডিজাইন দেখলে আমরা অনেক সুন্দর ধারণা পাবো। দেখেন এরা কিভাবে করছে, কালার কম্বিনেশন কোনগুলো ইউজ করা হয়েছে, তারপরে সোশ্যাল মিডিয়া ব্যানার, তারপর হচ্ছে এই যে লোগোর এক্সক্লুসিভ জোন, লোগোটার স্পেসিফিক জোন করেছে এটা, তাই না? এখন ফ্রি পিক থেকে নামিয়েছে কথাটা ওইভাবে বলা যাবে না। ফ্রি পিক আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা অবশ্যই ব্যবহার করব এবং এটা আমাদের অনেক বেশি সময় বাঁচিয়ে তুলবে, ঠিক আছে, আমাদের আইডিয়া আনতে সাহায্য করবে। ওকে, তো এইভাবে আমি চাই আপনারা সবাই একটা আইকন তৈরি করবেন। আচ্ছা, বিভিন্ন আইকন আছে আমাদের কম্পিউটারে ডিফল্টভাবে। আমরা যদি স্যাম্পলে যাই, এখান থেকে এখানে ক্লিক করি, এখান থেকে যদি আমরা যে কোনো ধরনের আইকন এখান থেকে তৈরি করতে পারবো। লোগো এলিমেন্টে যদি যাই, এখান থেকে যে কোনো একটা আইকন দিয়ে আমরা লোগো তৈরি করতে পারবো। এখানে কোনো অপশন সেরকম ভালো লাগছে না। ঠিক আছে, এই ধরনের কোনো আইকন দিয়ে একটা লোগো ডিজাইন করে ফেললাম।
এখান থেকে এই ধরনের আইকন দিয়ে আপনারা একটা লোগো ডিজাইন করেন, মানে লোগো মানে স্যাম্পল হিসেবে আপাতত। সামনে আপনাদের পরবর্তীতে লোগোর উপরে সুন্দর করে আরও ধারণা দেবো। আর আপনাদের ডেলি রুটিনটাও যদি 1 মাস ফলো করেন তাহলে তো কোনো কথাই নেই। দেখেন এই ধরনের আইকনগুলো কীভাবে ব্যবহার করবেন। যদি এডিট স্যাম্পলে যাই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড যদি করি তাহলে এটা নর্মাল ভেক্টর হয়ে যাবে। দুটো গ্রুপ করে নিচ্ছি। এবার নিচে যদি আপনি নাম দেন হচ্ছে এই ফন্ট ইনস্টল নাই, তা ওটা চলে আসছে। এই টাইপের সবাই একটা লোগো ডিজাইন করেন, প্লাস এরকম একটা পূরণ করে ফেলেন। শুরু করেন সবাই। আজকের ক্লাসের বিষয়টা আসলে একদমই সহজ, বা গত ক্লাসের রিপিট হয়ে গেল। এখন কথা হচ্ছে আপনাদের এই যাদের ব্র্যান্ড, আমি দেখছি অনেকের হয়নি ব্র্যান্ড আইডেন্টিটি বুক ডিজাইন, 5টা ডিজাইন করেননি। 5টা ডিজাইন করতে আসলে আমি মনে করি একটা ডিজাইন করার জন্য 2 ঘন্টা 1.5-2 ঘন্টা লেগে যাচ্ছে, তাহলে মোটামুটি 10 ঘন্টা, যা কিনা অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, তাই না? তো আপনারা আরেকটু সময় নেন, যারা পারেননি ভালোভাবে, আর যারা পেরেছেন তারা আরেকটু দেখার চেষ্টা করবেন ওইগুলো আরেকটু কীভাবে মডিফাই করা যায়। যেমন ওর ভিতরে লেখাগুলো হয়তো আপনার ডেসক্রিপশনটা ব্যবহার করতে পারতেন, আপনি ওইটা করেন নাই, তাই না? এইগুলো একটু মডিফাই করে নিজের মতো করে তৈরি করে ওইগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, সেভ করবেন হচ্ছে পিডিএফ ফরম্যাটে। এবার এটা মেবি হচ্ছে পোর্টফোলিও সাইট বিহ্যান্স বলে আপনি পোস্ট করতে পারবেন। আচ্ছা, এটা করবেন, আপনাদের কাজ থাকবে এটা। আজকে আমি চাচ্ছি আপনাদের রাতে 10টায় গুগল মিটে অনলাইনে একটা মিট করা যেতে পারে। আপনাদের যাদের অ্যাকাউন্টে সমস্যা আছে আমি একটু দেখব, এবং যদি কোনো পরিবর্তন করার প্রয়োজন হয়, অনেকের আছে সমস্যা কিন্তু সেভাবে সলভ করা হয়নি, তো ওইগুলো আমি ঠিক করে দিব। আর এখন আজকে কি বার? রবিবার। তাহলে আজকে হচ্ছে 29 তারিখ, নতুন বছর উপলক্ষে তাহলে একটা দিন ছুটি দেওয়া যায়, তাই না? একটা ক্লাস মিস দেওয়া যায়। মঙ্গলবারে মঙ্গলবারে ছুটি, তাই তো? ওকে, আচ্ছা। এখন দেখি ওই একটা ক্লাসে অফ থাক। এখন এই ক্লাসের ভিতরে আপনাদের বসে থাকলে হচ্ছে না, ক্লাস অফ রয়েছে বলে এরকম না যে কিছু করার নেই। এখন আপনাদের যেটা বাসার কাজ থাকবে সেটা অবশ্যই ডেলি রুটিনটা, আমি বলেছিলাম যে ডেলি রুটিনটা অন করে একটু খেয়াল করেন সবাই। ডেলি রুটিনের ভিতরে অবশ্যই কন্টেস্টও রয়েছে, অন্তত 2 ঘন্টা কন্টেস্ট করেন, এভাবে 1 মাস কন্টিনিউ করেন, দেখেন দিন 2 ঘন্টা ব্যয় করেন, 1 মাসের ভিতরে আপনার ডিজাইনের স্কিলও বাড়বে, প্লাস একটা আর্নিংয়ের অপরচুনিটি অবশ্যই হবে। 1 মাস কন্টেস্ট করলে অবশ্যই আপনার আর্নিং হতে বাধ্য। এখনই দেখেন এই কয়দিন 3-4টে কন্টেস্ট করে অনেকে 4 স্টার 5 স্টার পেয়ে যাচ্ছে, 5 স্টারও কে যেন পেয়েছে, তাই না? তাহলে তো এখন নতুন 4-5টা কন্টেস্টে অংশগ্রহণ করা, বুঝার ঘাটতি অবশ্যই রয়েছে। এক্সপিরিয়েন্স হতে হতে 1 মাস খানেক যদি আমরা কন্টেস্ট করি, একটা আর্নিংয়ের অপরচুনিটি। ব্যাচ 3-র অনেকে হচ্ছে আর্নিং করছে এই freelancer.com থেকে, ওদের এখন ফাইবারে অ্যাকাউন্ট করানো হচ্ছে। তো আচ্ছা দেখেন, তো এটা করার সময় যেটা করবেন, ক্যালেন্ডার যদি দাগাতে না চান, এখান থেকে ধরেন আজকে আপনি একটা ক্লাস করলেন, 1 দিলেন, তারপরে কমা দিলেন, তারপরে কালকে একটা ক্লাস করলেন, 2 দিলেন, Ctrl+S দিয়ে সেভ করে
কেটে দিলেন, আবার পরের দিন অন করলেন, করে এই যে দুইটা ক্লাস হয়েছে কমা দিয়ে 3, এভাবে আপনি আর কি মার্ক করতে পারেন নিজেকে যে আমি এই কয়দিন ক্লাস করছি। এটা যদি আপনি 1 মাস কন্টিনিউ করতে পারেন, আপনার আর পরবর্তীতে এই ধরনের ভিডিও আর দেখার প্রয়োজন হবে না। এই যে ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও, আপনি যদি 30 দিনে 30টা ভিডিও দেখেন, ট্রিক্স রিলেটেড ভিডিও, মানে ইলাস্ট্রেটর সম্পর্কে একদম প্রপার ধারণা পেয়ে যাবেন। লোগো ডিজাইন, আমরা লোগো ডিজাইন করি, যা পারি কিছুই পারি না, এখনও অনেক কিছু জানার আছে। এইসব টেকনিক আপনারা কখন শিখবেন? যখন এই রিলেটেড অন্যান্য এক্সপার্টদের ভিডিও দেখবেন, তখনই এটা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের করতেও স্বাচ্ছন্দ্য ফিল করবেন যে আমি হ্যাঁ একটা ডিজাইন করতে বসছি, এটা আমি পারবো। আর যেটা পারা যায় না, পারা হয় না, সেইগুলো কিন্তু আমাদের কঠিন মনে হয়, করতে ইচ্ছা করে না, অনীহা তৈরি হয়। এরপর এইগুলো নিয়ে আর কথা বলছি না। আর মার্কেট প্লেস freelancer.com সম্পর্কে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, freelancer.com সম্পর্কে আমি বলবো যে 10-15 দিন 10-15 মিনিটের একটা ভিডিও দেখেন, দেখবেন আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এটা আপনারা সবাই এই কয়দিন কন্টিনিউ করেন, কন্টেস্ট করবেন, প্লাস এই যা কন্টেস্ট করবেন, যে ডিজাইনগুলো হবে, ওই ডিজাইনগুলো সব পোর্টফোলিও সাইটগুলোতে, আপনার পোর্টফোলিও সাইট এখন সবগুলো সোশ্যাল মিডিয়া আপনার পোর্টফোলিও সাইট, যেমন ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, এইদিকে বিহেন্স, ড্রিবল, এগুলোতে সবগুলোতে। আচ্ছা, ওই লিঙ্কডইন আইডিটা মানে ব্যাক আসছে না, কিন্তু নতুন একটা